আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। নানা প্রতিশ্রুতি নিয়ে মানুষের মাঝে ছুটছেন প্রার্থীরা, আর প্রতিশ্রুতির ভিড়ে ভোটাররা খুঁজছেন আগামীর যোগ্য নেতৃত্ব। ঠাকুরগাঁও ১ আসনের বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচিত হলে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ঢাকা ১৬ আসনে নির্বাচনী গণসংযোগে অংশ নিয়ে ছাত্রলীগ নেতা সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়ার ঘটনাটি অমানবিক মন্তব্য করেন বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক। আমার দলের কোন লোক এই ধরনের দুর্বৃত্তায়নের সঙ্গে, অপরাধের সঙ্গে যদি কেউ জড়িত থাকে আমাদেরকে বলবেন, আমরা সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। যেই মতাদর্শী হোক না কেন, তারা ফটোকে যেভাবে তাকে মুক্তি দেওয়া হয়নি, এটি অত্যন্ত দুঃখজনক এবং এটার আমরা আশা করি যে ভবিষ্যতে এই ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় বাংলাদেশে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। রাজশাহী ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আমচত্বর এলাকায় গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন স্থানে দাঁড়িপাল্লার প্রচারণা সামগ্রী ছিঁড়ে ফেলার অভিযোগ করেন। কিছু কিছু জায়গায় আমাদের ফেস্টুন খুলে ফেলা হয়েছে এবং দাঁড়িপাল্লার যে প্রতীকটা ভেঙে ফেলা হয়েছে। আমরা আশা করব অন্যান্য দলের যারা প্রার্থী আছেন তারা তাদের কর্মী বাহিনীকে নিবৃত্ত করবেন। এদিকে ঢাকা ১১ আসনে নির্বাচনী প্রচারণায় নেমে এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ১২ই ফেব্রুয়ারি হবে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের শেষ দিন। এছাড়া রংপুর ৪ আসনে প্রচারণায় অংশ নিয়ে আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশের পক্ষে ভোটারদের রায় দেওয়ার আহ্বান জানান এনসিবির প্রার্থী আক্তার হোসেন। কোন সুবিধার বিনিময়ে বা কোনো মিথ্যা আশ্বাসে আপনারা যাতে ভোট না দেন, আপনারা যাকেই দেন আপনারা চিন্তা ভাবনা করে যোগ্য প্রার্থীকে দিবেন, যিনি সত্যিকার অর্থেই আপনার এলাকার এবং দেশের পরিবর্তন করতে সক্ষম। একটা পক্ষ আছে একটা আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করতে চায়, আর একটা পক্ষ আছে ওরা একটা গোলামীর বাংলাদেশ বানাতে চায়। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা কোন বাংলাদেশের পক্ষে থাকবো। দেশের নানা প্রান্তে প্রার্থীদের এই প্রাণান্তকর ছুটে চলা চলবে আগামী 10ই ফেব্রুয়ারি পর্যন্ত। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।